6 দিন হলো, তারপর দিন হেনেই বেঁচে কেনা এখন আরো বাজার যেটাই হোক আর কোনো ঝামেলা নাই, কোনো প্রকার আর ঝামেলা নেই। অবশ্যই আমদানি বেশি থাকলে অবশ্যই কমবে। আমদানি এগুলো জিনিস আমদানির উপরে দাম নির্ভর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের পর থেকেই বাজার থেকে উধাও হয়ে গেছে সিন্ডিকেট। কৃষক জমিতে পাচ্ছে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। হাটে ধাপে ধাপে কমিশন খাওয়া দালাল চক্রও নেই। ফলাফলে কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে কমে গেছে সব সবজির দাম। প্রতিদিনই বাজার হচ্ছে নিম্নমুখী। এদিকে ছাত্ররা বিভিন্ন খুচরা বাজারে তদারকি শুরু করায় সেখানেও এর সুফল মিলছে। ভোক্তার কাছে আগের চাইতে কম দামে যাচ্ছে বিভিন্ন পণ্য। সোমবার বগুড়ার বিভিন্ন এলাকায় ক্ষেতের কৃষক, সবজি হাট ও পাইকারি মোকামে খোঁজ নিয়ে মিলছে এই তথ্য। এখন যেটা আছে এটা স্বাভাবিক আছে, এইভাবে থাকাই ভালো, সবাই খাইতে পারে, সবাই খাক। আচ্ছা, এটাই আমরা চাই যে আমি আজকে বিক্রি করতেছি, কাল যে কিনে খাবো তখন কিনে খাওয়ার সমস্যা হবে। উত্তরাঞ্চলের বৃহৎ সবজির হাট মহাস্থান ঘুরে দেখা গেছে সেখানে কৃষক সরাসরি নির্ধারিত দরে তাদের পণ্য বিক্রি করতে পারছে। আগে হাটে ঢোকা মাত্রই সিন্ডিকেট দালাল চক্র কম দামে তার সবজি বিক্রি করতে বাধ্য করত। সোমবার হাটে সেই চিত্র ছিল না। সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তা কিনতে পারার কারণে প্রতিটি সবজি 10 থেকে 20 টাকা করে প্রতি কেজিতে কম কিনতে পেরেছে। আমি এটা জমি থেকে তুললাম, এটা পাখিরে দিলাম 20 টাকা কেজি। এই সব আগামী 20 টাকা কেজি দিচ্ছি, আর এখন বেশি দাম রাখবি, এখন আগে যাইতো বাবা, বেশি হোক, বাজার বেশি হলে বেশি দেওয়া হবি। ইতিমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবহন ব্যবস্থা। ফলে এই অঞ্চল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকরা জানান, ছাত্র আন্দোলনের মধ্যে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তা আবারও কমতে শুরু করেছে। এখন পণ্য নিয়ে সিন্ডিকেট নেই, পরিবহনে চাঁদাবাজিও নেই, ফলে দাম কমিয়ে রাখা সম্ভব হচ্ছে। তার ফলে পণ্যের মূল্য বৃদ্ধির পিছনে মূলত ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী ছিল। এখন সেটা ভেঙে পড়ায় আগের চেয়ে দাম অনেকটা কমে আসতে শুরু করেছে। অবশ্যই আমদানি বেশি থাকলে অবশ্যই কমবে। আমদানি এগুলো জিনিস আমদানির উপরে দাম নির্ভর হয়। আমদানি বেশি দাম কমবে, আমদানি নাই দাম বেড়ে যাবে। এটাই হচ্ছে কাঁচামালের নিয়ম। কীটনাশক সারগুলোর দাম বেশি, চূড়ান্তের দাম বেশি। যে হিসেবে আমাদের উৎপাদন করতে চাচ্ছি তাতে আমাদের জিনিসের দাম সিজনের মধ্যে আছে, আগের সারের দাম কমে আছে। এই সার ওষুধ এলে কৃষকের জন্য কমান লাগবে, না কমালে এটা হবে না। সার ওষুধ আমাদের মেইন, যা যায় আমরা যা জিনিস বিক্রি করি, সার আর ওষুধ কিনতে গেলে আমার টাকাটা শেষ হয়ে যায়। জানা গেছে চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং করেছে শিক্ষার্থীরা। বাজারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মিছিল ও মাইকিং করতে দেখা গেছে। শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিদপ্তরও বাজার তদারকি করছে। বেশ কয়েকজন সবজি বিক্রেতা অভিযোগ করে বলেন, আগের চেয়ে সবজির দাম কমার বড় কারণ হলো আগে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো, দোকান বসলে টাকা দিতে হতো, পিকআপে করে সবজি আনার সময় ট্রাফিক সহ বিভিন্ন জায়গায় খরচ হতো। বর্তমানে সেই খরচটি নেই, সে কারণে আগের চেয়ে আমরা তুলনামূলক কম দামে বিক্রি করতে পারছি। কত লেগানো লাই না সেটা ফেলে দিয়ে আসবো, তাই 10 টাকা কেজি বেশি আসবো। মূল্য এখন লিয়ে এলো 100 টাকা মন। এবার এই মূল্য 100 টাকা মন করতে লিখছে না, লিখতেই না, খালি খাস গারাক যারা গাড়িস্থ গেছে তারা 2-1 কেজি করে লিখছে, 100-200 এভাবে করে বেশি। 7 দিন হলো, তারপর দিন হেনেই যদি 7 দিন, তারপর 5 তারিখে 7 দিন, 6 তারিখ থেকে বেঁচে কেনা এখন আরো বাজার যেটাই হোক আর কোনো ঝামেলা নাই, কোনো প্রকার আর ঝামেলা নেই। বগুড়া ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ ব্যয় কমেছে এবং পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে। এর ফলে পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে নেমে আসবে। তিনি শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান। ক্রেতারাও মনে করেন পণ্যের মূল্য বৃদ্ধির পিছনে প্রধানত ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী। এখন সেটা ভেঙে পড়ায় আগের চেয়ে দাম অনেকটা কমে আসতে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।